This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের ধাক্কা, শ্বশুর হলেন তৃণমূল নেতার জন্মদাতা বাবা। শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বাবা বলে পরিচয় দিলেন বনগাঁ তৃণমূল নেতা। এক্স স্যান্ডেলে এমন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দাবি, বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের 265 নম্বর বুথের ভোটার মনিরুজ্জামান মণ্ডল ও আরজিনা মণ্ডল সম্পর্কে স্বামী স্ত্রী। শুধু তাই নয়, বিরোধী দলনেতার আরও দাবি, এই মনিরুজ্জামান মণ্ডল তৃণমূলের একজন নেতা, আর আরজিনা হলেন আইসিডিএস কর্মী এবং পাশাপাশি তৃণমূলও করেন। এই আরজিনা মণ্ডলের বাবার নাম মিজানুর মণ্ডল। এই মিজানুর মণ্ডল অর্থাৎ শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বলে ভোটার লিস্টে উল্লেখ। ম্যাপিংয়ের সময় কারসাজির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে তথা স্থানীয় বিএলওর বিরুদ্ধে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। এখানে রয়েছে তো এখানে এমএলএরা রয়েছেন, বনগাঁ দক্ষিণের এমএলএ রয়েছেন, এখানে বনগাঁ উত্তরের এমএলএ রয়েছেন, যে আগে বাবার ভোট, আগে ছেলের ভোট হয়েছে বিধায়কের, তারপরে তার বাবার ভোট হয়েছে। এইগুলো সব তদন্ত সাপেক্ষের ব্যাপার। এর আগেই বাজার গরম করবার জন্য একটা কিছু বলে দিলেই হয় না। একজন নেতা তার অত্যন্ত ভেবে কথা বলা উচিত। এইগুলো সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। নিশ্চিতভাবে তদন্ত করে প্রমাণ করতে হবে যে কে কোনটা করেছেন। ভোটার লিস্টে তো আমরা নাম তুলিনি, নির্বাচন কমিশন তারা এগুলো তদন্ত করছেন, করুন। কিন্তু অযথা মানুষের বিভ্রান্ত করে এই প্যানিক তৈরি করে দিয়ে হার্ট অ্যাটাক করে মারার যে চক্রান্ত, যে মানুষের এটা বিজেপি যেটা করছে বুমেরাং হবে, মানুষ বুঝতে পেরেছে। ঠিক সময়ে এর উপযুক্ত জবাব মানুষ দিয়ে দেবেন। দালালকে টাকা দিলেই কেল্লা ফতে, 2.5 থেকে 5,000 টাকা দিলেই কাঁটাতার পার করে ভারতে। অকপট স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এদের মধ্যে কেউ এসেছেন 2 বছর আগে, কেউ আবার 5 বছর আগে। কিন্তু এসআইআর শুরু হতেই এই ঘুম ছুটেছে অনুপ্রবেশকারীদের। আতঙ্কে এখন বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গেছে। মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা? কত করে জাড়ে টাকা 2,500 করে নিয়েছে। ওই দালালের মাধ্যমে কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। কথায় বলে টাকা দিলে বাঘের দুধও নাকি পাওয়া যায়। তবে টাকা দিয়ে বাঘের দুধ কেউ পেয়েছে কিনা জানা নেই, কিন্তু টাকা ফেললে যে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে অনায়াসে ভারতে অনুপ্রবেশ করা যায় তা এই অনুপ্রবেশকারীদের কথাতেই স্পষ্ট। দালালের হাতে 2.5 থেকে 5,500 টাকা গুঁজলেই এপারে আসার লাইসেন্স মিলত। এদের কেউ বাংলাদেশ থেকে দালাল মারফত অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করত, কেউ আবার পরিচারিকার কাজ করত, কেউ চিকিৎসা করাতে এসে বছরের পর বছর ভারতেই থেকে গেছেন। এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। হ্যাঁ, পেটের টানাই তো এসছি, পেটের টানাই তো এসছি। চিকিৎসার জন্য এসছি। কত বছর ছিল? এই ধরো 22 সালে এসছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই আমার, নেই। কেউ এসেছেন 2 বছর আগে, তো কেউ 5 বছর আগে। আপনাদের কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। ওই আজ এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। মাথায় পুটলা পুটলি, লোটা, কম্বল, ঠিক ঠিক করছে ভিড়। সকলেই ফিরে যেতে চান বাংলাদেশে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দিন দিন সেই সংখ্যাটা বেড়ে 2,000-এর কাছাকাছি। এসআইআরের ভয়েই নাকি ভারত ছাড়ার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা। ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা, যে এতদিন ধরে যদি কোনো কেউ এই দেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতা, তার ব্যর্থতাই হলো তাদের ব্যর্থতা। এসআইআর শুরু হতেই পাত্তারি গোটাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে খালি হয়ে যাচ্ছে একের পর এক কলোনি। তবে কি অনুপ্রবেশকারীদের কাছে নিরাপদ স্থান হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের একাধিক এলাকা? আর এই এসআইআর শুরু হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।